والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দাও আর আমার কাছে ডাক দিয়ে বলেন, ও মালিক, দুনিয়ার মানুষের কাছে আমি বান্দা অসহায় হয়ে বিচার পাইলাম না, কিন্তু আমি তোমার দরবারে বিচার দিয়ে দিলাম। আল্লাহ বলে, বান্দা টেনশন নিও না, তোমার কোনো বিপদ হবে না, তোমার কোনো সমস্যা হবে না। দুনিয়ার মানুষের কাছে তুমি যদি আজকে বিচার না পেয়ে হেরে যাও, বান্দা শোনো শোনো, মালিকি ইয়াউমিদ্দিন, ওই কঠিন বিচারের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয় দান করব। ইশকে মাহবুব খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله محبت سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله جور لا إله لا إله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله لا إله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اسمه নাবালক না, প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক যাদের জ্ঞান আছে, নারী পুরুষের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজে আইন করেছেন, ঠিক না? এর চাইতে বড় গুরুত্ব আছে যেখানে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আবশ্যক করেছেন, বাধ্যতামূলক করেছেন, তাহলে অবশ্যই এর চাইতে গুরুত্ব আর হতে পারে না। নামাজ নিয়ে আমরা অল্প সময়ে গুরুত্বপূর্ণ কথা শুনবো, আলোচনা শুনে আনি সহকারে সবাই যেন আমল করতে পারে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আকিমু
ঘোষণাকার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। নামাজ কি করো? শুধু পড়ো না, প্রতিষ্ঠিত করো। নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ওয়া আকিমুস সালাহ। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক বন্দেগী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাও আমার বান্দার জন্য ইবাদত, দুরূদ শরীফের আমল পড়া বান্দার জন্য ইবাদত, তাসবিহ তালিম পড়া বান্দার জন্য ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা এটাও ইবাদত। কিন্তু নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা নবীর উম্মত যদি তোমরা নামাজকে যত্ন করো, নামাজকে মহব্বত করো, নামাজকে হেফাজত করো, নামাজের দায়িত্বশীল হয়ে যাও, নামাজের সাথে যদি তোমার ভালো সম্পর্ক হয়ে যাও, আর তুমি যখন সিজদার মধ্যে গিয়ে মাথাটা যখন নত করে একবার বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিব। নামাজের গুরুত্ব দিলে কি লাভ হয় একটু লক্ষ্য করুন। উলাইকা হুমুল ওয়ারিসুন। কোরআন তেলাওয়াত খারাপ লাগে? দেখেন নামাজীদেরকে আল্লাহ কি সংবাদ দিতেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই ব্যক্তিরাই হবে জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। বাবার সম্পদ সন্তান হয় উত্তরাধিকারী, ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজের যত্ন নেবে, নামাজকে যারা মহব্বত করবে, নামাজের সাথে যারা মহব্বত নিয়ে দায়িত্ব নিয়ে যারা নামাজ আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো জান্নাতের উত্তরাধিকারী। যেমন ভাবে একটা সন্তান বাবা মারা গেলে বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি আমার নামাজকে মহব্বত করে সালাতের মধ্যে দাঁড়ায় যায় আর নামাজে দাঁড়ায় বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো আল্লাহ তাআলার কথা শুনতে পারি না রে বাবু, একটু লক্ষ্য করুন, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। বান্দা যখন বলে আলহামদু, হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দিয়ে বলে বান্দা তুমি নামাজে দাঁড়িয়ে কার প্রশংসা করলা? সুবহানাল্লাহ বলবেন না? বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বেঁধে ফেললেন আর বলতেছেন আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। বললে বান্দারে তুমি কার প্রশংসা করলা? এবার বান্দা বললেন লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করলাম। আবার আল্লাহ প্রশংসা রব্বুল আলামিন বলেন তুমি যেই আল্লাহ তাআলার প্রশংসা করলা সেই আল্লাহকে। বান্দা বলেন রব্বিল আলামিন।
যিনি হলেন আমি বান্দার লালন পালনকারী। কথা বলতেছে নামাজে, কোথায়? বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। 2 নম্বর আয়াতে যান, বান্দা বলেন আর রহমানির রহিম। তিনি এমন আল্লাহ যিনি হলেন দয়াময়, যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম। সুবহানাল্লাহ। বান্দা আবার যখন এই তেলাওয়াত করে আল্লাহ তাআলা প্রশ্ন করে তোমার আল্লাহ তোমাদের সাথে কিভাবে দয়া করবে, তোমার আল্লাহ তাআলা তোমাকে কিভাবে করুণা করবে, রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করে বান্দা তখন পরের আয়াতে চলে যায় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হবেন বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বহু মানুষ রয়েছেন সমাজের মধ্যে যারা বিচার পায় না, আছে না নাই? বহু মানুষ আছে সঠিক বিচার পায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা টেনশন করার কোনো দরকার নাই, দুনিয়ার বিচারের মধ্যে তুমি হেরে গেলে রে বান্দা। ও বান্দা মাথা নত করে দাও, সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় দাও আর আমার কাছে ডাক দিয়ে বলো ও মালিক দুনিয়ার মানুষের কাছে আমি বান্দা অসহায় হয়ে বিচার পাইলাম না, কিন্তু আমি তোমার দরবারে বিচার দিয়ে দিলাম। আল্লাহ বলে বান্দা টেনশন নিও না, তোমার কোনো বিপদ হবে না, তোমার কোনো সমস্যা হবে না। দুনিয়ার মানুষের কাছে তুমি যদি আজকে বিচার না পেয়ে হেরে যাও বান্দা, শোনো শোনো মালিকি ইয়াউমিদ্দিন, ওই কঠিন বিচারের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয় দান করব। বিচারের মাঠ কায়েম করবেন। যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা বিচার পাবে না, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবে। কোথায় কথা বলতেছে? নামাজে। কোথায়? এবার বান্দা বলতেছে আল্লাহর সাথে আলোচনা হওয়ার পরে এবার ডাইরেক্ট আল্লাহকে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। কার সাথে কথা বলে? কে বলে? বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন একটু লক্ষ্য করুন। প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন, কিন্তু ফাতিহা শরীফের মধ্যে আপনি কি বলতেছেন আপনি তো একটু লক্ষ্য করেন নাই। এরপরে বান্দা বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করা যাবে? যাবে না। আল্লাহ নিষেধ করেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত তোমরা করো, আমার কাছে তোমরা সাহায্য চাও। আমি আমার বান্দা যারা আমার ইবাদত করবে আমি আমার বান্দাকে সাহায্য করব। এবার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে সহজ রাস্তার মধ্যে চালায় দাও, আমাদেরকে সুন্দর রাস্তার মধ্যে চালায় দাও, আমাদেরকে জান্নাতের রাস্তার মধ্যে চালায় দাও। ও বান্দা তুমি জান্নাতের রাস্তায় যাইবা। বান্দা বলতেছেন সিরাতুল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও রব্বুল আলামিন আমাদেরকে তুমি ওই রাস্তা দিয়ে চালাও যে রাস্তা দিয়ে তোমার নবী রাসূলরা চলে গেছে, যে রাস্তা দিয়ে আউলিয়া কেরামরা চলে গেছে, যে রাস্তা দিয়ে সিদ্দিকরা চলে গেছে, যে রাস্তা দিয়ে আল্লাহর বান্দারা আল্লাহর নেককার বান্দারা চলে গেছে, ওই রাস্তা দিয়ে তুমি আমাদেরকে পরিচালিত করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরা ফাতিহা কিন্তু আমরা জানি ছোট, সময় লাগে কম, কিন্তু সূরা ফাতিহার অনুবাদ শুনলে অনেক কিছু জানা যায়। এরপরে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين ওই রাস্তা দিয়ে আমাদের চালায়েন না যে রাস্তা দিয়ে ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, কারুনের মতন বেঈমান চলে গেছে, মুসা নবীর সাথে বেঈমানি করেছে, আবু জাহেল বেঈমানি করেছে, উতবা শাইবা বেঈমানি করেছে। ও রব্বুল আলামিন আমাদেরকে আপনি বেঈমানদের দরকার আছে না নাই? আসুন সামনে যাই। আব্দুল্লাহ আনসারী সালামের জবাব যখন দিলেন আল্লাহর নবী রাহমাতুল আলামিন, উনি নবীজির মুখ মোবারকটা ঘোরায়া আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায় দেখেন, হে আব্দুল্লাহ আনসারী, আমি তোমাকে তিনবার সালাম দিলাম, সালামের কেন জবাব দিলা না? এবার ডাকতে বলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি নেবেন না। নবীজি ডাকতে বলতেছেন, আব্দুল্লাহ আনসারী তুমি থামো, আগে আমার প্রশ্ন আছে, তোমাকে আমি একটি প্রশ্ন করব আর তুমি প্রশ্নের জবাব দেবা। সুবহানাল্লাহ, তুমি আগে প্রশ্নের জবাব দাও। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বললেন, সাহাবায়ে কেরামরা আলোচনা সমালোচনা করে তুমি নাকি নামাজের সময় একামত হয়ে গেলে পিছনের কাতারের মধ্যে নাকি তুমি কি দাঁড়ায় থাকো, আবার সালাম দেওয়ার পর নাকি তুমি পানির মধ্যে চলে যাও। এই ব্যাপারে অনেকে মন্তব্য করে, এই জন্য আমি কোনো সাহাবীকে পাঠাই নাই, আমি নবী নিজ দায়িত্ব নিয়ে তোমার বাড়ির মধ্যে চলে এসেছি। ও আব্দুল্লাহ আনসারী, তুমি আমাকে একটু জবাব দাও। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি বলবো নবী, আমি মসজিদের মধ্যে আপনার আলোচনা শুনেছিলাম জামাতের গুরুত্ব দেওয়ার জন্য। আমি আব্দুল্লাহ আনসারী আমার ঘরের মধ্যে আমি আমার আর সহধর্মিনী আমরা দুইজন মানুষ, কিন্তু আমাদের পোশাক মাত্র একটা। আল্লাহু আকবার। নবীর সামনে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র পোশাক আর আমরা মানুষ ঘরের মধ্যে দুইজন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে বিশাল একটা গর্ত করেছি, যেই গর্তের মধ্যে একটা মানুষ যদি প্রবেশ করে ওই গর্তের বাহির থেকে দেখা সম্ভব হয় না। রাহমাতুল আলামিন, আমি যখন ওই গর্তের মধ্যে থাকি, যখন নামাজের সময় হয়ে যায়, আমার সহধর্মিনী পরনের পোশাকটা খুলে ফেলে গর্তের মধ্যে প্রবেশ করে। এই পোশাকটা আমি আব্দুল্লাহ আনসারী আমার শরীরের মধ্যে পেঁচ দিয়া, আমি শরীরটাকে ঢাকা দিয়া আমি মসজিদের মধ্যে গিয়ে জামাতে নামাজ পড়ি। আর যখন নামাজের সালাম ফিরানো হয়, আমি আমার ঘরের মধ্যে দৌড়ে আসি, আমি আবার গর্তের মধ্যে ঢুকি, পোশাকটা যখন খুলে দেই, আমার সহধর্মিনী আমার স্ত্রী এই পোশাকটা পরে আবার নামাজ আদায় করে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন, আমরা মানুষ দুইজন, পোশাক একটা, কষ্ট করি নবী নামাজ ছাড়ি না, মসজিদের আপনার পিছনে জামাত ছাড়ি না। নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী কি শুনাইলে? রাহমাতুল আলামিন নবীজি চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলতেছেন, আমি নবী আজকে তোমাকে কথা দিয়ে গেলাম। তোমরা দুইজন আব্দুল্লাহ আনসারী, তুমি আর তোমার সহধর্মিনী যেই কথা শোনাইলা, তোমরা দুইজন জান্নাতের টিকেটের ব্যবস্থা করে ফেললা। নামাজের গুরুত্ব কম না বেশি? কেমন গুরুত্ব দিয়েছেন। আজকে আমাদের কাপড়ের অভাব নাই, কিন্তু কাপড় থাকে না পবিত্র। ঠিক না বেটি? বন্ধু নামাজে আসো, দোস্ত আজকে আমার কাপড়টা কিনা পবিত্র না। ঠিক না বেটি? প্রসাদ করছিলাম, বিলাল হয়েছিল তো অসুবিধা। বলেন তো, মুসলমান হিসাবে অপবিত্র থাকি, এটা কি ঠিক? আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেন মুসলমানকে বললেন?
মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেছে বহু মানুষ আছে যারা শুধু নাম মাত্র মুসলমান, কামে এখনো মুসলমান হইতে পারে নাই। কথা বলুন ঠিক না ঠিক? আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আমরা নামাজ সম্পর্কে আলোচনা শুনতে আমরা শুনতে পারলাম নামাজি ব্যক্তিদের জন্য রয়েছে জান্নাত, নামাজি ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। এই জন্য নামাজ ছাড়া যাবে না। কথা বলুন ঠিক না ঠিক? নামাজ ছাড়া যাবে? নামাজ আল্লাহ তাআলা বাধ্য করে দিয়েছে, আবশ্যক করে দিয়েছে। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে। নামাজের মহব্বত অন্তরে পয়দা করতে হবে। আমার ঘরে ঘরে আমি নামাজের দাওয়াত পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, আযান যখন হয়ে গেছে ব্যবসা বন্ধ করে দাও, জমির কাজ বন্ধ করে দাও। কারণ আযান হওয়ার পরে জমির মধ্যে কল্যাণ নাই, ব্যবসার মধ্যে কল্যাণ নাই, ঘরের মধ্যে কল্যাণ নাই, গাড়ির মধ্যে কল্যাণ নাই, চাকরির মধ্যে কল্যাণ নাই। কারণ 2 নম্বর ভাগ করা বলতেছেন হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো। বুঝা গেল যখন আযান হয়ে যায় কল্যাণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। নামাজ পড়ার জন্য যাব আদেশ করেছেন আল্লাহ। ঠিক না বেঠিক? পরের আয়াতে কি বলছেন? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। যখন নামাজ শেষ হয়ে যাবে আবার তুমি তোমার ব্যবসার দিকে চলে যাও, তুমি তোমার জমির দিকে চলে যাও, জীবিকা আহরণের জন্য, তোমার রিজিক তালাশের জন্য আবার তুমি চলে যাও। আবার নামাজের সময় হলে চলে আসো। তাহলে বুঝতে পারলাম নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ সময় হলে এই কথা বলা যাবে না আমার কাজ আছে, বরং কাজ ফেলে দিয়ে আল্লাহকে সারা দিতে হবে। কথা বলো ঠিক না? বলো ঠিক না? তো আমরা এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? নামাজের গুরুত্ব অনেক কম। কি বলেন না? অনেক বেশি। মনে আমাদের মসজিদের ইমাম সাহেব যে নামাজের ওয়াজ করে না, অনেক সময় এই জন্য মনে পড়তেন না। কি বলেন? নামাজের ওয়াজ ইমাম সাহেব করছে না, আল্লাহ করছে। কে করছে? দোহাই দেওয়া যাবে না। আল্লাহ বলতেছেন ওয়াকিমুস সালাহ, 82 জায়গার মধ্যে বলছেন তোমরা নামাজ কায়েম করো, কায়েম করো, প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ, নামাজ পড়তে হবে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সবাই আমরা জানি নামাজ পড়া ফরজ। ঠিক না বেঠিক? ধরা যখন খেয়ে যাব মানুষ, এমন এক সময় আসবো যখন বাঁচার সুযোগ থাকবে না। যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যারা নামাজি ব্যক্তি তোমরা নামাজ পড়ছো, সবাই বলবো নামাজ পড়ছি। যারা বেনামাজি ছিলেন, বেঈমানরাও অনেকে উত্তর দেব যে আমরা নামাজ পড়ছি। নাউজুবিল্লাহ। আল্লাহ কো বান্দা, দুনিয়া তো মিথ্যা কথা বলছো, এখনো মিথ্যা বলো। তাহলে একটা কাজ করো, তোমরা যেহেতু নামাজি, নামাজটা পড়ায় আমরা দেখাই দাও। সুবহানাল্লাহ। নামাজ পড়া কি করতো? দেখাইলেই তো। তখন নামাজের জন্য প্রস্তুত নিয়ে সবাই দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের মেরুদণ্ডরা সোজা করে দিবে। তখন যারা নামাজ না পড়ে তারা আর কোমর বাঁকা করতে পারবে না, রুকুতে যাইতে। যারা নামাজ পড়েছিল তারা রুকুত চলে যাবে আল্লাহু আকবার বলে, কিন্তু বেনামাজিরা তাদের মেরুদণ্ড শক্ত করে দিবেন। তারা চেষ্টা করব কিন্তু রুকুতে যাইতে পারবে না। আল্লাহ বলবেন, এই মৃত্যু কাজ্জাবের বলেরা, দুনিয়াতে মিথ্যা বলেছো, আমার সামনে মিথ্যা বলো, এই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যায়। আল্লাহ কেন বিচারের মাঠ বানাইছেন আমরা প্রশ্ন করতে পারি না?
আল্লাহ আপনি কেন বিচারের মাঠ বানাইছেন? আল্লাহ বলেন, বান্দা এই জন্য বিচারের মাঠ বানাইছি, দুনিয়ার মধ্যে সুদ খায়া, ঘুষ খায়া, ব্যভিচার করে বহু অসহায় মানুষের বিচার পায় না, তারা দুনিয়াতে আছে না? বহু মানুষ আছে সঠিক বিচার পায় না। আল্লাহ বলেন, বান্দা মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসে আমি তোমাকে বিজয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, নামাজ এমন একটা ইবাদত, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সমস্ত জিকিরের মধ্যে জিকির শব্দের হলো আরবি, বাংলায় হলো স্মরণ করা। যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলতেছেন সমস্ত জিকিরের মধ্যে নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তার এক নম্বর গুণ হলো সে থাকে পবিত্র। ঠিক না বেঠিক? যেই ব্যক্তি নামাজি, এক নম্বর গুণ কি? কারণ নামাজি ব্যক্তি অবশ্যই সে পবিত্র থাকবে। কারণ কি? তার কাপড়টা নষ্ট করবে না, আমি তো নামাজি, তার ভিতরে একটা ভয় থাকে। দুই নম্বর, যেই ব্যক্তি নামাজ হবে ওই ব্যক্তির শরীরের পোশাক থাকে সুন্নতি। যেই ব্যক্তি নামাজি একটু কথা বললেও একটু চিন্তা ভাবনা করে, কমপক্ষে এক দুইবার, আমি তো একটা নামাজি মানুষ, কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক? এবার বলতে পারেন, হুজুর বহু মানুষ আছে দেখছি নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শুনো, যেই ব্যক্তি সুদ খায় না, সুদ তার শরীরের যে জামাটা আছে, এই জামাটা যে কিনছে, এই জামার মধ্যে যদি 10 দিরহাম পরিমাণ সুদের টাকা থাকে, দেখছে নাকি চক চকের কাপড় পরতেছে, কি গ্রাম পারফিউম দিতেছে সুদের টাকা দিয়ে, মাসে লোক আছে না? কি বলেন, আসেনি? এইরকম সুদের টাকা 10 দিরহাম যদি কাপড়ের মধ্যে থাকে, নামাজ পড়বে মাগার নামাজ কবুল হবে না। নামাজ উপায় আছে? দুনিয়াতে না আপনি গ্রাম থেকে চলতেছেন, কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়ার মানুষের কাছে মানুষের চোখ আড়াল দিয়ে তুমি বাঁচতে পারবা, কিন্তু আমার দরবারে বাঁচার সুযোগ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজের যত্নশীল হবে, নামাজকে যারা মহব্বত করবে, কবরের মধ্যে মুনকার নাকির আসবে। মুনকার নাকির যখন সওয়াল জবাব করে চলে যাবেন, দুই দল ফেরেশতা আসবে। একদল ফেরেশতা আসবে জান্নাত থেকে, আর একদল ফেরেশতা আসবে জাহান্নাম থেকে। দুই দিকের ফেরেশতারা ওই ব্যক্তির শরীরে ধইরা টানাটানি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতা টানবে, জান্নাতের ফেরেশতারা টানবে। তখন এক কোণা থেকে একটা ব্যক্তি দাঁড়ায় যাইবে, দাঁড়ায় বলবেন, না না, এই ব্যক্তিকে জাহান্নামে নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কে তুমি? কবরের মধ্যে আমরা আল্লাহর পারমিশন নিয়ে এসেছি, তুমি আবার কে? আমাদের কাজের মধ্যে তুমি বাধা দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই কোণা থেকে যে লোকটা দাঁড়াবে, ওই লোকটা বলবে, তুমি যেমন ভাবে আল্লাহর পারমিশন নিয়ে এসেছো, আমিও আল্লাহর পারমিশন নিয়ে এসেছি। ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফেরেশতাদের কাছে তুলে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ব না, আমি এই কবর থেকে যাব না। ডাক দিয়ে বলা হবে, তুমি কে? তুমি কে? এবার বলবেন, ওয়াল্লাযিনা হুম লিওয়াল্লাযিনা হুম সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই নামাজকে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত্ন নিত, মহব্বত করত, নামাজ ছাড়া কিছু করত না, নামাজকে মহব্বত করত। নামাজকে মহব্বত করার কারণে আজকে আমি আল্লাহর হুকুম নামাজ একটা ব্যক্তির আকৃতি ধইরা ওই কবরের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আমি হইলাম নামাজ, নামাজ, নামাজ। তার বিপদের দিন তার সঙ্গী হয়ে আমি দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা নামাজিকে জান্নাতের ফেরেশতাদের হাতে তুলে না দিবা, আমি ততক্ষণ পর্যন্ত কবর থেকে যাব না। দুনিয়ার মধ্যে আমরা তো নগদে বিশ্বাস, ঠিক না ঠিক? বাকি আমরা বিশ্বাস করি না, কিন্তু যেদিন আমাদের বাকি কাজে লাগবে। আচ্ছা বলেন তো, আমরা তো জানি, যদি আপনারা এই গুগলের মধ্যে চার্জ করেন, ইন্টারনেটের মধ্যে যারা গুগলে চার্জ করেন যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে, আসতো না? নাম আসতো না? কি বলেন? নাম আসতো।
কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এই ধনী ব্যক্তিকে তোমরা তো জানো না, তোমরা তো মনে করতেছো টাকা বেশি থাকলে মনে হয় ধনী। আল্লাহ বলতেছেন না, সবচেয়ে ধনী ব্যক্তি হলো সে ময়দানে হাশরে ঈমানের সাথে যার আমল হবে বেশি। আল্লাহ বলতেছেন বান্দা এই এলাকার মধ্যে পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ হিংসা বিদ্বেষ করে, টিটকারি করে, মর্যাদা দেয় না। আল্লাহ বলতেছেন এমন কিছু আমার বান্দা আছে দুনিয়ার মানুষের কাছে অবহেলিত, আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে দামি পোশাক লাগাইতে হয় না, দিলকে তাজা করতে হয়, দিলকে রাখতে হয় পবিত্র। কারণ যেই দিলে আল্লাহর জিকির নাই সেই দিলে বসবাস করে শয়তান। ঠিক না বেটি? ঠিক না বেটি? ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে